হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকগুলো দিন পরে, মানে এক সপ্তাহ পর ভিডিও তৈরি করছি। আগের রবিবার দিন গেট টুগেদারের সেই ভিডিওটা তৈরি হয়েছিল, সোমবার দিন পোস্ট হয়েছিল, আর আজকে হচ্ছে একটা সোমবার। এর মাঝে প্রথমে ওর শরীর খারাপ, মানে অনেক তো কর্তামশাইয়ের শরীর খারাপ, ওর শরীর খারাপ শেষ হতে না হতেই শুরু হলো আমার শরীর খারাপ। মানে অতিরিক্ত গরমে ঠান্ডা জ্বর সমস্ত কিছু হয়ে গেল। তো শরীর টরীর খারাপ ঠিক করে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। কারণ কি, ওখানে গিয়েই বলি কি কারণ, অনেকগুলো কারণ। আর শ্বশুরবাড়িতে তো যেতেই হবে মেয়েদের, সে যে যেখানেই থাকুক। তো তবে ও যাচ্ছে না, যাচ্ছি আমি। তো দেখতে থাকো, আরও অনেক কিছু সারপ্রাইজ রয়েছে, সবটা এখনই বলবো না। এখন বাজে সকাল 8টা, বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাসে করে। চলো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। অনেক দিন পর ক্যামেরা নিয়ে নতুন কন্টেন্ট শ্যুট করতে পেরে বেশ মজা লাগছে। তো দেখা যাক কত কি শেয়ার করতে পারি। আর তোমরা তো গ্রামের বাড়ির ভিডিও দেখতে এমনিই পছন্দ করো, আমি দেখেছি। ওখানকার ভিডিও পোস্ট করলে একটু আমার যারা ভিউয়াররা রয়েছে বা সাবস্ক্রাইবাররা রয়েছে রিয়াক্টটা বেশি বেশি করে তো কমেন্ট করতে থেকো। চলো, আর এই হয়েছি আমি রেডি আজকে বাড়ি যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে যতটা রেডি হতে পেরেছি রেডি হয়ে নিয়েছি। এখন গরমের মধ্যে একটু ইচ্ছে করে না কাপড় জোপড় কিছু পরতে। তো এখন বাসে উঠবো, বাসে যাব। চলে যাও। এটা স্ট্র দিয়ে তো খাওয়া যাবে না। এই যে দেখলে এতক্ষণের রাস্তাটা আমার কর্তামশাই আমার সাথেই ছিল। এইবারে আমি একা একা যাত্রা করব। মানে এবারে শ্বশুরবাড়ির যাওয়াটা পুরোপুরি আমার একার, কারণ ওর রয়েছে অফিস, ওর ছুটি নেই। তো আমি সপ্তাহখানেকের ছুটি নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে। অনেকগুলো কাজ আছে জানো তো, সেগুলো মিটিয়ে আসতে। আর একার জার্নিটা বেশ অন্যরকমও, নিজের সাথে নিজের বিভিন্ন রকম কথোপকথন হতে হতে যাওয়া হয়। তো এই দেখো বাইরের পরিবেশটাও আজকে এত ভালো ছিল। সকালের দিকে বেশ রোদ ছিল, কিন্তু জানো তো যখনই বালি স্টেশনে চলে এলাম দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর কলকাতা শহর থেকে যত গ্রামের দিকে যাবে তত ওয়েদারটা চেঞ্জ হতে হয়, মানে আস্তে আস্তে চেঞ্জ হতে হতে যায়, সেটা তো তোমরা জানোই। তো খুব মজা লাগছিল। অনেক দিন পর একা একা জার্নি। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম নয়, আমি কিন্তু বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে পুরো প্ল্যানেট থেকে একাই চলে এসেছিলাম দোলযাত্রাতে। কারণ আমার তখন অফিস থাকতো, তো ওর অফিস আগে আগে ছুটি হয়ে গেছিলো, ও চলে এসেছিলো। আমি নেক্সট ডে অফিস করে একবারে এসেছিলাম। তো আমার এই এক্সপিরিয়েন্সটা আছে। তো দেখো নিজের সাথে নিজে কথা বলছি, আর চারপাশে বিভিন্ন মানুষ উঠছে, তাদের সাথে কথা বলছি, তারা নেমে যাচ্ছে, আবার নতুন মানুষ এসে পাশে বসছে, এই চলছে আর কি। আর বিভিন্ন হকাররা তো রয়েইছে। তো চলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শ্বশুরবাড়িতে যাওয়া যাক। নেমে গেছি সেই মশাগ্রাম। এবার আমার দুটো অপশান আছে, মানে আমি যেতে পারি এখান থেকে বাঁকুড়া দিকে যাওয়ার একটা ট্রেন আছে যেটা রায়না স্টেশন, মানে ওই
মাতনসিপুর স্টেশন আছে যেটা, সেখানে যেতে পারি। সেটা আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, ওপাশে রয়েছে। আর না হলে এখান থেকে আমাকে অটো ধরতে হবে। আমি ভাবছি কি অটো কিংবা ধরেই চলে যাই, নাহলে এখন আবার টিকিট কাটিনি, আবার নতুন করে টিকিট কাটতে হবে। তারপরে দৌড়ে ট্রেনটা 12:10, আর এখন বাজে হচ্ছে 11:50। তো রিস্ক নেবো না, ভাবছি এই ওভারব্রিজটা ক্রস করে আমি এখান থেকে ওই টেকার বা ওই অটো আছে, অটোতে, তারপরে আবার টোটোতে চলে যাই। তারা এই ট্রলিটা নিয়ে এবারে ওভারব্রিজ ক্রস করতে হবে। জামালপুর কত করে টোটোতে? রিজার্ভ যাবো না। জামালপুর যাবে এটা? এখান থেকে নেমে পেয়ে গেছি টোটো। এবার যাবো হচ্ছে টোটোতে করে। তার আগে নেবো হচ্ছে মিষ্টি। কিছুই তো নেই নেওয়ার মতো, দোকানপাট কিছুই নেই। মিষ্টি নেবো, কি মিষ্টি নেবো? সুগার ফ্রি নেওয়া যায় দেখি। চলে এসেছিলাম তো জামালপুরে এসে একটু মিষ্টি নিলাম। এখানকার না রসগোল্লাটা সবার প্রিয় হলেও আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আজকে একটু ছানা জিলিপি নিলাম। আর শাশুড়ি মায়ের তো সুগার আছে, সে তো খেতে পারবে না এত মিষ্টি, তাই জন্য সুগার ফ্রি মিষ্টিটা নিলাম। নিয়ে টোটো ধরে একদম সোজা বাড়ির সামনে। তো চলো, আর এই যে দামোদর নদী, যাকে প্রথমবার দেখে আমি গঙ্গা ভেবে প্রণাম করেছিলাম, কিন্তু দামোদরও তো নদ বলো। এই নদের ওপরে কত মানুষের জীবিকা, রোজগার এবং বসবাস সমস্তটাই নির্ভর করে, তাই প্রণাম তো করাই যায়। প্রথমবার ঠকে গেছিলাম, এবার জেনে বুঝেই প্রণাম করি। আর কি সুন্দর দেখো, মানে এইটার জন্যই অ্যাকচুয়ালি আমার আশা। এই গরমে এই রকম গ্রামের মাঠে এসে হাওয়া না খেলে গরমের মজাটাই বা কী নিলাম। আর এই রকম সুযোগ যেহেতু আমার কাছে আছে, সচরাচর তো সবার এই সুযোগটা থাকে না। আমার যখন একটা এরকম গ্রামের বাড়ি আছে, তাহলে কেনই না আমি মজা নেব না? তো চলো শ্বশুরবাড়িতে যাওয়া যাক। আর সেখানে কী কী হচ্ছে সবটাই তো একের পর এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো শ্বশুরবাড়ির ভিডিও দেখতে খুব খুব পছন্দ করো, তাই তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে শেয়ারও করতে পারো। চলো টোটো কাকুর সাথে গল্প করতে করতে যাওয়া যাক।
বলে উঠেছি। দাও দেখি, তোমাকে খুচরো দিচ্ছ না। এই তাই আমরা কিন্তু 50 টাকাতেই আসি, জানো তো। আমি এবার একা এলাম তাই আমরা দুজনে আসি 50 টাকা, সেই জন্য আমি জানি বলেই তো আমি 50 টাকা করছি।